কম্পিউটার নাম্বার ওয়ান পাগলা। মূলত আপনি কে? হ্যাঁ, মূলত আপনি কে? মূলত আমি কে? আমি যে কে, আমি আমাকে খুঁজতেছি। আমার নামের অর্থটা আমি খুঁজতেছি। আমার নামের অর্থটা যদি আমি খুঁজে পাই, তাহলে আমি সবাইকে দেখুম, কিন্তু কেউ আমাকে দেখবে না। একজন মানুষের কর্তব্য এইটাই যে তুমি তোমাকে খুঁজো। যে আমাকে আমি খুঁজতে গিয়া আমার মা বাবার আদেশে আহলে বায়াতে পাক পাঞ্জাতনে গেছি। মূলত আমি কে, আমি কোন বস্তুটা, যেটা আমি এটা খুঁজে পাই তাহলে আমার মওলার সাথে দিদার হয়ে যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, মিরাজ করছেন। মিরাজ মানে কি? দর্পণ। দর্পণ মানে কি? দেখা শোনা, জানা এবং শোনা। একজনের জানছে, আরেকজনের শুনছে। আমি আমাকে গঠনতন্ত্র যদি চিনতে পারি, আমাকে আমি যদি খুঁজে পাই, তাহলে আমার মওলা যে রব, রুহুল কুদ্দুস করিম জব্বার, ওই সব নামের এক নাম হয়ে যাব আমি। এখন এই পৃথিবীতে অনেক নাম তার, যে সৃষ্টি করে দিয়েছে, অনেক নাম। এই নামের কোনো অন্ত নেই। যখন আমি আমাকে চিনে ফেলবো, আমি আমাকে খুঁজে পাবো, যেমন নাম অমুক, তাহলে আমি সবাইকে দেখবো, আমাকে কেউ দেখবে না। আর কিছু? তার মানে আপনি এখনো ডিউটিতে আছি। আমার গুরু হযরত শাহেনশাহ খাজা আব্দুর রহিম চিশতি আল নিজামি, হক দরবার শরীফ, আল হক আল কাঞ্চনপুরী, সোনারগাঁও বাগানবাড়ি, বাঞ্ছারামপুর থানা, সফুল্লা কান্দি, মাসিনগর সংলগ্ন দয়ালওয়াল আতালিশার পাশেই আমার গুরু খাজা রহিম চিশতি চিরনির্দয় তার পরম বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যোগাযোগ আর কি লিপ্ত আছে। তার মানে এখনো আপনি আপনাকে পান নাই? না, এখনো আমি আমাকে পাইনি। আমি একটা কথাই বললাম, আমার বাবা, আমার মা বলছেন, আমার যে গর্ভধারিণী মা মুসাম্মত মরহুম আমিনা বেগম, মোহাম্মদ মুক্তার খাদিম মরহুম মুক্তার খাদিম বলছেন, তোমাকে আল্লাহ রাসূলের কাছ থেকে আনছি, তুমি এমনি আসো নাই। আল্লাহ রাসূলের কাছেও চাইছি, স্রেফ আমার যে মুর্শিদ খাজা রহিম চিশতির কাছে চাইছি যে আপনি কি দাদা ডাক শুনবেন না। আমার বাবাই বলতেছে তার পীরেরে, রহিম চিশতিরে, যে আপনি কি দাদা ডাক শুনবেন না। শুনুন, তো একটা দেয় নাম করে, তখন যা আল্লাহ রাসূলে দিব, দিলে কি দিব যে ও যখন বড় হয়ে যাবে, বুঝবে, তখন তুই আমারে দিয়ে দিবি, আত্মসমর্পণ করে দিবি। তখন আমার বাবা মা বলছে যে ঠিক আছে, দিয়ে দিব, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মনে করেন অনেক সন্তান 10 মাস 10 দিনে হয়, অনেক সন্তান 9.5 মাসে হয়, অনেক সন্তান 8.5 মাসও হয়। কিন্তু আমি দুর্ভাগ্য, আমি 7.5 মাস হয়েছি দুনিয়ায় আইছি। দুনিয়াতে আমার চোখ ফুটে নেই তখন, আমার চোখ ফুটে নেই, আমার হাত পা কেমন কেমন আসিল। তখন আমার নানু, আমার মার মায় আর কি, আমার নানি বললো কি, সুপারি আছে না, ওই যে মানুষের সুপারি খায়, ওই সুপারি খোল দেয়া ওর মল ত্যাগটা ফালাইস জান্নার ফাঁসা দিয়ে, ওর চোখ বড় বড় হইল। এই ওখান থেকে আমার চোখ বড় বড়। তখন আস্তে আস্তে ধাপে ধাপে যখন মানুষের সাথে চলাফেরা করতেছি, বাবা মার আশা আকাঙ্ক্ষা একটু পড়ালেখা শিখাবে, ওই পড়ালেখা ফাঁকে ফাঁকে ওই বিভিন্ন জায়গায় যাইতাম। তৎকালীন আপনি যে একটা কথা বলছেন না পূর্বে, যে মূলত আপনি কে, আমি ধরা দামে এই রঙ্গমঞ্চের মধ্যে আপনি প্রশ্ন যাচ্ছে এই জায়গায় যে আমি ডন কেন। আমি কোনো ক্রিমিনালও না, আমি কোনো মার্ডার কেসে আসামিও না, আমি ফেরারিও না। আমি একটা ফেরারি, আমার মুর্শিদ কেবলা নয় ফেরারি। আমি আমাকে চেনার জন্য আহলে বায়াতে পাক পাঞ্জাতনের অনুসারী হয়ে আমি আমাকে খুঁজতেছি, সেই জন্য আমি ফেরারি। ওই ডন নাম দিছে আমার মুর্শিদে, আমাকে ডন নাম দিছে। যে কেন, যে আমার সাহসী তো, জুতার ডিউটি দিছে তো আমারে আর কি। সাহসী লোক না হইলে গেটের সামনে জুতার ডিউটি করতে পারে না। ওই সেই জন্য আমার মুর্শিদ কে, তুই আমার ডন, আজ থেকে তুই আমার জুতা নাম্বার 1 ডন। এর দরবারই নাম আর কি, আমার মুর্শিদের মুখের বাণী, যেটা শুনছি মুর্শিদের বাণী বলে ইসমে আজম।
তো ইসলামী আমি মনে করি। শুক্রিয়া, অনেক সুন্দর উত্তর দিচ্ছেন। আরেকটা বিষয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারকুলে জিন্দা, হ্যাঁ, চারকুলে জিন্দা হইলে চারকুলে ওনার চারটা অবস্থান আমি বলি শেষ করি। আচ্ছা, নো সাইলেন্ট প্লিজ। চারকুলে জিন্দা যেটা বলছেন, অবশ্যই সে চারকুলে জিন্দা। কিন্তু ভাইয়া, আপনিও আহলে বাইতের, আমিও আহলে বাইতের। ভাইয়া, চারকুলে জিন্দা নবী কেউ মানতে চায় না ভাইয়া। স্রেফ যদি চারকুলের জিন্দা নবী মানত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওইভাবে বুকে তাপেদারি করে রাখতো, তাহলে এখানে এক মসজিদ রূপে, যেটা রূপ দর্শন, যে মসজিদটা দেখা গেলে রাসূলকে দেখা যাবে, রাসূলকে দেখতে পারলে আমি মাওলা আলীকে পাবো আর কি। পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের যে পাক পঞ্চাদনটা আইসা পড়বে, এটা হলো 2 কুল। হ্যাঁ, আর মনে করেন আরেক কুল আছে যে আমাকে চিনো, আমাকে জানো, আমাকে মানো। যে কথাটা বলতেছি এইটা পবিত্র আল কোরআনই বলছে। পবিত্র আল কোরআন বলতেছে যে আমাকে খালি মাসে জন্ম দিও না, আমাকে খালি মাসে জন্ম দিও না, আমাদেরকে এমন একটা মাসে জন্ম দিও যেই মাসটার মধ্যে তোমার উম্মত উপাস থাকবে, যেই মাসটির মধ্যে তোমার বান্দা উপাস থাকবে। সেই মাসটির নাম লাইলাতুল কদর, মাহে রমজান মাস। হ্যাঁ, এই রমজান মাসে লাইলাতুল কদরের রমজানের 27 রাত্রে, 26 রাত্রে তাকে পূর্ণাঙ্গ গঠন করছে, আল কোরআনকে গঠন করছে, আর 27 রমজানে তাকে প্রকাশ করছে। এই আল কোরআনই বলতেছে যে আমাকে জানো, আমাকে মানো। হে 40, তুমি যে 40 হবে, আমি 30 ছাড়া তুমি 40 হতে পারবে না। এখন ভাইয়া, এই আল কোরআনকে যদি ওইভাবে একজন 40 প্রেমিক, যারা 40 মানুষ যদি আল কোরআনকে জানে, মানে, চীনে দোকানদারি করে, আপনি এটা বুঝে নেন, চীনে দোকানদারি করে। তারা মানতেও চায় না, জানতেও চায় না, কিন্তু কিনছে। এই বাণীগুলো দিয়া দোকায় খাইতেছে। এখানে আরো হাকিকত আছে, এটি হাকিকত বলা যাবে না, এটা পাবলিসিটি হবে। তো যেমন আল কোরআন, আমার সুরত ছবিটাই পুরো আল কোরআন। আর কোরআনে মাজিদ, যেটা আল কোরআন শরীফ, আমাদেরকে কেন দিয়েছে? এটা পবিত্র রবের বাণী। কার মাধ্যমে দিছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিছে। কি কারণে দিছে? যেমন একটা দেশের সংবিধান সংসদে পাশ করে, সংবিধান একটা বই, একটা প্যাকেজ বই, আর এই আল কোরআনটা সমস্ত মানুষের, এই 18,000 মাকলুকাতের একটি শ্রেষ্ঠ মাকলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। সেই মানুষকে চালানোর জন্য, আর পুরা গঠনতন্ত্রটাকে চালানোর জন্য, পুরা গঠনতন্ত্র মানার জন্যই পবিত্র আল কোরআন আমাদের সংবিধান। আমরা সংবিধানকে যদি ওইভাবে মানতাম, তাহলে আজকে সুফিবাদের যে পীর, অলি, গাউস, কুতুব, পাগল, ফকির, মজনু, এরা আঘাত খাইতো না। এমন একটা এতিমের হক অবঞ্চিত হতো না, একজন মেহমান এক বাড়িতে যায় লাঞ্ছিত হতো না, একজন ক্ষুধার্ত লোক যায় ক্ষুধা না নিবারণ করে আসতে পারতো না, যদি এই গঠনতন্ত্র, পবিত্র আল কোরআনের গঠনতন্ত্রটা মানত। পবিত্র আল কোরআনের গঠনতন্ত্র যারা মানে, দাদা ভাই, তারা প্রকাশ করে না। পবিত্র আল কোরআনের গঠনতন্ত্র যারা মানে, তারা প্রকাশ করে না। ওই যে কইছে আল কোরআনে যে আমাকে চিনো, যারা এক শ্রেণীর লোক আছে তারা খালি চিনছেই, চিনা ওই যে বিভিন্ন নাম প্রচার হয়, বিভিন্ন ভাবে তারা প্রচার হয়, এটা প্রকাশ করলাম না। কিন্তু যারা জানছে, মানছে আর চিনছে ভালো কইরা, ওই 40 জায়া 30 থাপা আদা ধরছে, এই আর একটা বিধান। এই চারকুলেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাসূল আছে,
উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাসূল আছে। এখানে দুইটা ভাগ না, গঠনতন্ত্রকে সাজানোর জন্য, গঠনতন্ত্রকে খুঁজার জন্য, বুঝার জন্য হ্যাঁ এইটার কি ভাগ দিয়ে দিছে যে আল কোরআন আলাদা একটা বস্তু না। আল কোরআন আমাদের সংবিধান। আল কোরআনকে যে না মানবে, আল কোরআনের অনুযায়ী যদি চলতে পারে কেউ, যে তার বাবা মার খেদমত ছাড়বে না, সে এতিমের হক বঞ্চিত করবে না, আর কি একজন সুফিবাদী হতে হবে। তো সুফিবাদী কাকে বলে? সুফিবাদ কাকে বলে? সুফিবাদ হলো তো পীর, অলি, গাউস, কুতুব। এই পৃথিবীতে সবাই সুফিবাদ, যাহা কিছু দেখতেছেন সবাই সুফিবাদ, কিন্তু ভুলে গেছে। কিন্তু গাছে মাটিতে ভুলে নেই, গাছের মাটিতে ভুলে নেই, মাটিতে গাছ আঁকড়ায় ধরে, কিন্তু মানুষ ভুলে গেছে গা। ওই যে ওয়াদা করে যাইছে যে আবাদত করবে, মানুষের প্রতি মানুষ একটা সম্মিলিত থাকবে, কিন্তু অন্যান্য প্রাণীরা ভুলে নাই। কিন্তু একটা মানুষ, সর্বসৃষ্টির সেরা জীব একটা মানুষ, 18,000 মাকলুকাত, 17,999 জন মাকলুকাত ভুলে নাই, তাদের সাথে প্রেম আছে। কিন্তু এই যে সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের প্রতি সহানুভূতি ভুলে গেছে, মানুষের প্রতি মানবতা ভুলে গেছে, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, বাবা মাকে খেদমত কিভাবে করতে হয়, ছোটদেরকে কিভাবে স্নেহ মমতা করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয়। এটা সবটাই হলো সুফিবাদের কাজ। মনুষ্যত্ববোধ হারাই ফেলাইছে। হ্যাঁ, আর কি মনুষ্যত্ব বোধ যেটা আর কি, ওই যে ওয়াদা করে আসছে আর পৃথিবীটা দেখছে, কি বলছে ওয়া, যে কাঁদছি, যে ওয়া কইরা যে কাঁদছি, এটা তো ওয়া শব্দ উঠছে যে হ্যাঁ আমি কাঁদছি, দুনিয়া পাইছি দেখে কাঁদছি না। এই শব্দের অর্থ কি জানেন? তোমার সাথে যাহা ওয়াদা করে আসছি না, আমি ওটা করতে পারবো না, এত সুন্দর দুনিয়া আমাকে দিলে কেন? ওই যে এই ওয়া শব্দটা এইটাই, যে আইসা ভুলে গেছে। ওই ভুলে যাওয়াতে ওই যে ওয়াদাটা নিয়ে আসছে, সেই ওয়াদাটা ফেরেশতার মাধ্যমে, মুনকির ইনকিনের মাধ্যমে রবে উঠাই নিয়ে গেছে। মুনকির ইনকিন ফেকে মেরে দিছে। ওই যে মুট খুলে আলে যে মুট করে আইছে না, একটা শিশু বাচ্চা মুট করে আসে, যখন ওয়া কয় মুট ছেড়া দেয়, তখন নগতেই ওই বস্তুটারে, ওয়াদা বস্তুটা, খোদার বস্তু খোদার কাছে দিয়ে দেয়। ওই পুনরায় খোদার বস্তুকে সামনে আনতে গিয়া আহলে বাইতের কাছে আসতে হয়, সুফিবাদ হতে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, আল্লাহ কোরআনে বলছে যে আমি আমার প্রত্যেক কওমের জন্য রসুল প্রেরণ করেছি, প্রত্যেক কওমের জন্যই রসুল প্রেরণ করেছি। প্রত্যেকটা কওম বা প্রত্যেকটা মানুষ, যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিদায় নিছে 1500-1550 বছর আগে। তো এই যে প্রত্যেকটা কওমের জন্যই রাসূল প্রেরণ করছে, ওই রাসূল প্রত্যেকটা প্রাণীর সাথেই বিদ্যমান। আমার কথা হইল যে এই যে প্রত্যেকটা প্রাণীর সাথে, প্রত্যেকটা মানুষের সাথে রাসূল বিরাজমান, রাসূলের অবস্থানটা কোথায়? এটা রাসূলের অবস্থান প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল। এইখানে আসবে এলমে লদুনি, এখানে আসবে এলমে চাওনি, এখানে আসবে আপনি এটা ডিলিট করে দেন, এটা অনেক দূরে চলে যাবে। আচ্ছা, যেটা কলপে মোকামে মাহমুদা। আচ্ছা, আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন, যারা সার্বক্ষণিক সালাতে কায়েম থাকে। সালাত, এই সার্বক্ষণিক সালাতে কায়েম থাকে যারা, এটা 5 প্রকার। বুঝছি, এটাও 5 প্রকার, 5 ওয়াক্ত না, 5 প্রকার। 5 ওয়াক্ত না তো 5 প্রকার, কিন্তু এটা গঠনতন্ত্রের জন্য দিয়েছে 5 প্রকার। আপনার সালাত কোনটা? আমার সালাত ইঙ্কিত দিয়েন, যদি বলতে সমস্যা হয়। না, বলতে সমস্যা হবে না। তুমি প্রচার করার পরে যদি কয় ওই পাগলটা খুঁজে নিয়ে আসো, পাগল তো পাগলই, পাগল। আচ্ছা, ঠিক আছে। 7টা রাজা একটা পাগলের মন রক্ষা করতে পারে না। আমার সালাত কোনটি, আমার ইমাম কে, ঠিক না?
আমি আমার ইমাম তো আমার ইমাম প্রথম আমার ইমাম আমার খোদা আমাকে সৃষ্টি করেছে যে সে আমার প্রথম ইমাম। হ্যাঁ, দ্বিতীয় ইমাম আমার রাসূল। হ্যাঁ, তৃতীয় ইমাম আমার মাওলা আলীদ্দিন মুর্তজা। হ্যাঁ, তৃতীয় ইমাম আমার মাওলা আলীদ্দিন মুর্তজা। চতুর্থ ইমাম চতুর্থ ইমাম ইমামে মা ফাতেমাদ্দিন জহুরা। তারপরে ইমাম হলো ইমামে হুসাইন, ইমামে হাসাইন। তাদের সাথে খেলছি আমি, তাদের সাথে একটা জায়গায় খেলছি। যখন একটা জায়গায় খেলছি, সে আনন্দ করে একটা ভান্ডের মধ্যে দিছে, সে মাহফুজ নামিত একটা ভান্ডের মধ্যে দিছে। হ্যাঁ, সেই ভান্ডের মধ্যে আমি ছিলাম, আমার সাথে ছিল 17,999 মাকলুকাত ছিল ছিল। এই যে আমার ইমাম, যখন আমার প্রকৃত ইমাম যে রব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম বললো যে তোমাকে তো দুনিয়াতে পাঠাবো, তখন আমার রবে আমার আরো দুইটা দুনিয়ার রবের কাছে বিতরণ করলো। কিভাবে? এক সৃষ্টির রব আমার যে আল্লাহ পাক, সে দিল আমার বাবার মজকে। এটা আগের প্রসঙ্গ সালাতের। এই উত্তরটা আগের যে প্রশ্নটা করছিলাম ওই জায়গার। না না না, এইটাই সালাতের। তোমাকে সালাদ দেখাইতেছি। যখন বাবার মজকে ছিলাম, বাবার মজকে এই সালাদ করছি। যদি আমি সালাদ না পড়তাম তাহলে আমার বাপে সালাদ পড়তো না। আমি আমার বাবাকে সালাদ পড়াইছি, আমি তো বাবার মজকে। এটা হলো প্রেম সালাদ। যখন আবার আমার মার কাছে আমি গেলাম, বাবার মজকের থেকে মার উদরে গেলাম, তখন আমি সালাতের মধ্যে ছিলাম না, আমি একটা পবিত্র পানির নদীতে ছিলাম। তখন ওই যে আমার রব, আমার আল্লাহ, ওইখানে গঠনতন্ত্র এসে আমাকে তৈরি করলো। তৈরি কইরা যখন আমি গঠন হয়ে গেলাম, আমি দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসাতে এখন আমার বাস্তবতা সালাতের দরকার। বাস্তবতা সালাতের মধ্যে আমি কিছুদিন ডিউটি করলাম, যেমন যেটা বলে শরীয়ত। যখন শরীয়তে ডিউটি করলাম, সমাজ শরীয়তে যেটা 5 কালমার শরীয়ত এখনো আমি পাইনি। এই যে ডিউটি করতেছি, যখন আমি 5 কালমার শরীয়ত পেয়ে গেলাম, সেই 5 কালমার শরীয়ত হলো আমার দয়াল মুর্শিদ। আমি যার কাছে আত্মসমর্পণ করছি, সেই আমার কালেমা। সেই কালেমার রূপ দেখলে আর সালাত লাগে না। এটা সুবিবাদী কথা। মুর্শিদের সুরতে যে মুক্তাদি হবে আর যে ইমাম হয়ে দাঁড়াবে, মুর্শিদকে সুরতে যদি সে সালাত আদায় করতে পারে, সেই সালাতের সাথে খোদার সাথে বিলীন হয়ে যায়। ভাই, আহলে বাইতের সালাতের লোক কমই আছে ভাই। তুমি তরিকার জগতের ভাই দেখে আমি তোমার সাথে এই গোপন কথাগুলো ছাড়তেছি। অসংখ্য ধন্যবাদ। আর কিছু না, জবাব তো পাইছি। প্রশ্ন তো আর অভাব নেই, প্রশ্ন করলে তো অভাব নেই। আচ্ছা, তোমার মনে চাইছে তুমি করো না দেখি। আচ্ছা, না আমি কইতেছি না তো, এটা তো আমার মালিকে কইতেছে আমাকে। আমি খোকন কিছুই বলতেছি না, আমি খোকন না তো, এটা সমাজের খোকন। কেমন সমাজের খোকন? যখন আমি জন্ম নিয়েছি, আমার জন্য আজান দিয়েছে, সবাই বলেছে কি ওই ঘরে ছেলে হয়েছে, সমাজে নিয়ে নিছে আমাকে। ওই সমাজের সাথে আমি যখন বড় হয়েছি, সমাজের খোকন। কিভাবে সমাজের খোকন? যখন আমার থেকে আমার রাসূল পাক আল্লাহ পাক চলে যাবে, আমার মুর্শিদ সুরত যখন আমার কাছে চলে যাবে, এই খাঁচা,
এই সমাজে আমাকে জানাজা দিবে, এই সমাজে বলবে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মুক্তার খাদিমের ছেলে খোকন পাগলা ইন্তিকাল ফরমাইছে, তার জানাজার নামাজের ঘোষণা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা সমাজের খোকন সমাজের থেকে গেল, কিন্তু আমি খোকন কে? আমি খোকন তো আমার মুর্শিদের, আমি খোকন তো আহলে বায়াতের। এই সমাজের খোকনটা তো আমি আমাকে চলতে পারবো না। আমি যে কথাটা বলতেছি, যে বাতাস, এটা তো বাতাস না, এটাই পরম সত্তা। যে বলবে বাতাস দম, ওরা বোকার রাজ্যে বাস করে, সে কতবার আসা যাওয়া করতেছে। তাকে যদি আমি মাঝারে যদি আটকে রাখতে পারছি, আমি ধন্য। আমি ঘুমিয়ে গেলে আমার খাঁচা পচবে না কেন? আমার রব আমার সাথে ডিউটি করবে, এই খাঁচা পচবে না, গলবে না। কিন্তু আমি আমাকে পাই, আমার রব আমার সাথে ডিউটি করবে। ওইখান থেকে বলি আল্লাহদের ডিউটি খোদাই নিজে করে, আল্লাহ নিজেই করেন। তখন নাম হয়ে যায় ওলি আল্লাহ। কেউ যদি মানত করে যে শাহজালালের উসিলাতে আল্লাহ তোমার দয়া মায়া হইলে, এই শাহজালাল তোমার অলির উসিলাতে আমাকে একটা সন্তান দিও, অনেক জায়গায় মানত করে না। আল্লাহর রঙে রং মিশায়, পাক পাঞ্জাতনের রঙে রং মিশায় যে দুনিয়া ছেড়ে চলে যাবে, সে চলে যাওয়ার খবর বলতে হবে। ওই যে আল কোরআনকে যে জানছে, মানছে, চিনছে, 40-এর সাথে 30 মিশায় 70 হয়েছে, তারপর হাইলাবায়াতে আইছে, তখন ওই কোরআনই বলবে প্রতিটি অক্ষরের মধ্যে আমি আছি, পুরো বডিটার মধ্যে আমি 30 আল কোরআন 40-এর লগে মিশা গেছি গা। এই রব, ওকে মৃত্যু বলো না। ওর জন্য একটা বিছনা করে দাও, ওই যে তখন ফুল বিছনা। দুইটা স্থান, কবরস্থান আর গুরুস্থান। গুরুস্থান না করলাম, কবরস্থান আর গুরুর স্থান। আমি তো গুরুর স্থানের জন্য খুঁজতেছি দেহটা, এই খাঁচাটা রাখবো গুরুর স্থানে। মনে করো যেমন তুমি আমাকে, তোমার ভালো লাগলো, তোমার ভালো লাগছে আমাকে, তুমি মাইন্ড করো না, আমি তোমাকে তুমি বলতেছি আমাকে তোমার ভালো লাগছে। তুমি কি করলে, খোকন ভাই তুমি তো তরিকার ভাই, মুসাফির হিসাবে ঘুরতেছ, আসো না আমার বাড়ি ঘরেই থাকো। তখন তুমি হয়ে যাবে আমার গুরু, আমি হয়ে যাবো শিষ্য। কেন? ওই যে আমার খাঁচাটা তুমি বহন করবে, আমার খাঁচাটা জায়গা দিবে, তুমি 4.5 হাত জায়গা দিবে। অনেকে বলে 3.5 হাত, 3.5 হাত নাই, এইভাবে 4.5 হাত। এই 4.5 হাত বাড়ির মধ্যে যখন বিছনা করে তুমি রাখবে, তখন ওই যখন এই ঘরটা সাজানো হয়ে যাবে, এই ঘরের মধ্যে আমি পৌঁছবো না তো, কেন আমার রব নিজেই ডিউটি করবেন। এইখানে পবিত্র আল কোরআন কি পাইল? সম্মান পাইল। হ্যাঁ, এখানে 30-ও সম্মান পাইল, 40-ও চাকরিত হইল। একটা বিষয় জানি, আল্লাহ কোরআন স্বয়ংসম্পূর্ণ করে দেওয়ার পর আল্লাহ কি কথা বলে না বোবা হয়ে গেছে? না ভাই, তুমি যেটা এইটা যে কথা এটা বলবো না, এইটা তুমি অফ করে আমার কাছে জেনে নিও। তুমি এটা যদি ভিডিও করো তাহলে মানুষ করবো কি হালাত আসলে পাগল হয়ে থাকে। আমার পাগল না, এইভাবে তো তুমি আমার থেকে নিতে পারো না। আপনি ইজিটা বুঝেন, ইজি এটা। আমি তুমি যেটা আমাকে জিজ্ঞেস যে আমার আল্লাহ আমার জন্য কথা বলে, সহজ, একবারই সহজ। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে আদর করে, আমার আল্লাহ আমার জন্য পেরেশানি থাকে। আমি যে আল্লাহকে দেখে নিই আমাকে গঠন করতে,
শুনছি আমার গঠন করছে সে দিছে 10টা, মার 4টা, বাপের 4টা, এই 18 যে আমি গঠন হয়েছি। হ্যাঁ, সে গঠন করছে শুনছি, কিন্তু শুই না, শুনছি। যখন গঠন করছি তখন দেখিও নাই তারে কেমনে কেমনে আমার লাইরা টেরা বড় করছে। 10 মাস 10 দিন হিসেবে আমি আয় বলছি, ভাই আমি তো 10 মাস 10 দিন আসিনি, আমি 7.5 মাস আইছি। সে ভালো বুঝে আমার 7.5 মাসে দুনিয়ার উপহার দিছে। সে আমার মার কাছে দিয়ে দিছে আমার 2টা আল্লাহ এবং রাসূল। আমার রাসূল হলো আমার মা, কাবা হইল আমার বাবা। হ্যাঁ, আবার এইভাবে ওই যে তুমি না করতেছো আমার কইতে আমার কই লাগে। আমার আল্লাহ তো আমার কথাই কইছে, আমার আবার কইছে না। তারপরে এই যে গঠনতন্ত্র থেকে আমি ছবি বেঁধে গেছি, বাদে আমার মুর্শিদকে আমার আল্লাহ না, আমার দয়াল হযরত শাহিন শাহ খাজা আব্দুল রহিম চিশতি আমার আল্লাহ না। তুমি ছবি বেঁধে লোক দেখে আমি কথাগুলো কইতেছি, তুমি আমাকে কি যাচাই করবে? তুমি আমাকে কোথায় আটকাবে বলো? এই আমি কইলাম শ্রাবণ তো রাখাই বেরিয়েছি, তুমি আমার মাথা গরম করো না, ভাই আর ভিডিও রাখ করো। আমি বলতেছি আমার রব বলতেছেন আমার, আমি শ্রাবণ তো রাখাই বেরিয়েছি, আমি আবু জুমজুম পানি খাই বেরিয়েছি, আমি আবু হায়াতের পানি খাই বেরিয়েছি। আবু জুমজুমটা আমার জুমা নাই, এই যে নির্দেজা আবু জুমজুমের পানির ক্ষমতা। আবু হায়াতের পানি হলো আমার ভিতরে, আমি হায়াত নিয়ে চলতেছি, হায়াতে রাখছে। আবু হায়াতের পানি দিয়ে হায়াত দিছে, আবু কাউসারের পানি দিয়ে লাগা কাষ্ট করছে, আমাকে মজবুত করছে, কি একাত্তর করছে আবু কাউসারের দিয়া। আর শ্রাবণ তো ওরা পান করে তো বেরিয়েছি, এটা ফুটবো না গুলবো না, চ্যালেঞ্জ। পচার জন্য গোলামি করতেছি না, পচার জন্য ঘুরতেছি না, আমার আমি চিন্তা থেকে সেজন্য আমি যদি না পচি না গলি। অনেক কষ্টের পর সাধনার মূল বস্তু 3টা, কি জানো? 3টা শব্দ, ধ্যান এবং খেয়াল। এলো 2 শব্দ। হ্যাঁ, ধ্যান খেয়ালে সালাত, ধ্যান খেলাত, হ্যাঁ ধ্যান খেয়াল হলো সালাত। আর ওই যে এই জীবন জীবন না, এই জীবনে পরে জীবন আছে, এই মন মন না, এই মনের পরে মন আছে, এই চোখ চোখ না, এই চোখের পরে চোখ আছে। জন্ম নিয়েছি কোনো মায়ের গর্ভে, বড় হইতেছি রাজপথে, কেউ মারবো ইটা ঢিল, কেউ মারবো পচা ভাত। যতন করে রেখে দিতে হইব। ওই যে মুসাফির হিসেবে বেরিয়েছি না, অনেকে ডাকাত কইব, সিআইডি কইব, গোয়েন্দা কইব, সন্ত্রাস কইব, কেন ওই যে ডন। কিন্তু আমি তো আমার মুর্শিদের ডন, আমি জুতা দিয়ে করি দরজার সামনে, একটু রাগান্বিত না করলে জুতাটা খুলবো না। আমার মুর্শিদের জুতাটা আমি খুইলা আগে লিছি, যে আপনি খালি পা হাঁটেন তাহলে আপনার ভক্তরা দেওয়া যাইব। হে তারপরে খালি পা আইটা আইসে, আমার মুর্শিদের জুতো আমার বুকটার মধ্যে বাইন্দা রাখছি, সে আইসে খুইলা দিছি। তারপর আমার পিঠ আর দেখে তুই ডন, আমার দরবারের ডন, তুই যখন আমার চান্স নাই। অনেক কিছু, এটা সবচেয়ে বড় কথা কি জানো? ধ্যান খেয়াল, হ্যাঁ, শুভ নজর, শুভ দৃষ্টি। একটু দৃষ্টি দিয়ে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। আমার কাছে দোয়া চাইলে কি কই জানো? এই আমি দোয়া বিক্রিও করি না, আমি দোয়া কেটে লেও না, দোয়া দেও না, দোয়া লেও না। আমি খেয়াল করি, আমি ধ্যান করি, আমি শুভ দৃষ্টি করি, হ্যাঁ, আমি একটু নজর রাখি।
সবচেয়ে বড় কথা হলো নিজেকে নিজে তৈরি করো। নিজেকে নিজে তৈরি করতে গেলে সমাজ যেন ব্যথা না পায়, সমাজের মতো চলো। তুমি যেটা গোপনে করতেছো করো, তুমি যেটা মায়ের পথ করবা, মায়ের পথ, মার পথ না করলাম, মায়ের পথ। হ্যাঁ, মা ফাতেমা দিন যে হুড়ো করলাম পথ দেখেছে হযরত আলীরে, যে কই গেছে, অমুক জায়গায় এই রাস্তাটা গেছে, মা ফাতেমা দেখেছেন। এই হলো গঠনতন্ত্র। এইসব সুবিবাদী কথা ভাই প্রকাশ করবা ঠিক আছে। বর্তমান যে প্রেক্ষাপট দেশের, তুমি আমার আহলে বায়াতের ভাই, পাক পাঞ্জাতনের একজন মুসাফির সাংবাদিক মানুষ, যদি তোমাকে নাজেহাল করে, এই কথা কিছু কিছু কথা বললাম তোমাকে নাজেহাল করতে পারে, এটা তুমি সুবিবাদী মানুষ, এলাকা তুমি তো ছাড়বে, প্রচার হবে, হ্যাঁ তুমি একটু পপুলার হবে, এইটাই তো। কিন্তু ভাই আহলে বায়াতের লোক এখন ডরায়া মৌলবাদী হয়ে গেছে। মিথ্যার ডরে সত্য পালায়, তো সত্য ধরা যায় ওই না। মিথ্যের ডরেই সত্য পালাইতেছে। ভাই আমি একটা স্লোগান বের করছি, কি জানো? পীরে টিব্ব ভক্তের পাও, পিরালি টিকাইয়া দাও। বর্তমান সমাজ হলো পীরে টিপতেছে ভক্তের পাও, আর পীরে পিতাছে পীরের এইটা টিকাইয়া দাও। সে লেগে বর্তমান যে যুগ, অ্যান্ড্রয়েড মোবাইল আইসা যা চাইতেছে তাই পাইতেছে। যে মূর্খ সে শিক্ষিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগছে আপনার সাথে কথা বলে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি যাও, তোমারও ভয় না আমারও ভয় নেই, এটা ফ্লাশ করে দাও জানুক। শুক্রিয়া। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমার নাম মোহাম্মদ ডন খোকন, জুতা নম্বর 1 পাগলা। আমার জন্মস্থান ঢাকা হাজারীবাগ, হ্যাঁ 22 নং ওয়ার্ড। তৎকালীন আগে ছিল 58 নং ওয়ার্ড, লালবাগ থানা ছিলেন। আর এখন আসন 3টা হয়েছে, তো একটা লালবাগ থানা, মানে 5টা আসন নিয়েছে, কিন্তু আমরা হাজারীবাগের সাইডে পড়ছি। হ্যাঁ, একটা হলো কেরানীগঞ্জ, ঢাকা 2। হ্যাঁ, আগে কামরাঙ্গীচড়া ছিল, রাজধানীর মধ্যেই আছিল। এখন আমার ঢাকা দক্ষিণে নিয়ে নিছে। হ্যাঁ, আর কি মনে করেন যে 2টা আসন আমগো এলাকায়, একটা হলো ঢাকা 10, হাজারীবাগ হলো ঢাকা 10, ডানমনি নিয়ে পড়ছে 27 নিয়ে, আর কামরাঙ্গীচড়া হলো ঢাকা 2। যাই হোক, ভাগলপুর আমার বাড়ি, হাজারীবাগ থানা, কোম্পানি ঘাট। আমি কাউকে ভয় পাই না। আমি যদি এইটি সাক্ষাৎকার দিয়া যদি এটা প্রচার হওয়ার পরে যদি আমাকে মাইরা হারায় কোনো মৌলবাদী মানুষ, কেউ ভিত্তি যদি ব্যাঘাত ঘটে, ইসলামকে জানতে কইছে, ইসলামকে মানতে কইছে, ইসলামকে প্রচার করতে কইছে শান্তি ভাবে। ইসলাম নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে ব্যবসা করতে বলে নাই। আর আমার আল্লাহর ধর্মটাকে প্রচলিত ভাবে যেন এতিমের হক নষ্ট না হয়, মুসাফিরের খানা যেন নষ্ট না হয়, মেহমানের আদর যেন না কমে, বস্ত্রহীন যেন বস্ত্র ছাড়া না থাকে, ক্ষুধার্ত যেন ক্ষুধার্ত নিবারণ করতে পারে। একজনের কোটি কোটি টাকা আছে, সে এক কাজ করুক, ক্ষুধার্ত লোককে দেউক, দিবে না ভাই, দিবে না। এই আল কোরআনের গঠনতন্ত্র অনুযায়ী চললে ভাই অনেক কোটিপতি হইতে পারবো না ভাই। শ্রেষ্ঠ আল কোরআন, শুকরিয়া জানাই তাকে। সে যদি না আসতো তাহলে আহলে বাইতে পাইতাম না। আল কোরআন আসছে বিদায় আহলে বাইত পাইছি, জানতে ইচ্ছে করছে। ওই 30 করছে, আরো 60 আছে, তো 90। হ্যাঁ 90 আর আমি 40, কত হইল? মানুষ 40, 60 লোক ওই যে ডাইকা রাখছে বলে, আর 30 হলো প্রকাশ করতে। ভাই কি প্রকাশ করলে জানি না ভাই,
শবে বরাত নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে সিয়াম নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে দুঃখের সময় সে একটা কষ্টে মুক্ত ছিল, দন্তে শহীদের সময় মা ফাতেমা যে ওরা জবের আটা দিয়ে, ওই সময় তো জব ছিলেন, জবের আটা দিয়ে রুটি বানায় নরম হালুয়া এলেঙ্গা তৈরি করে দিয়েছে, খাওয়াইছে। ওটার নাম রাখছে আল্লাহ পাক নিজে, যে সব বরাত দিয়ে দিলাম। সেই সব ওরা বরাত নেই ভাই। তারপরে আমার নবীর জন্য দাঁড়ানো যাবে না, আরো অনেক কিছু কয়। দাঁড়ানো যাবে না খালি এটা কয় না, যে আর কি যেই ভাষা প্রকাশ করে আমরা সেই ভাষাটা প্রকাশ করতে চাই না। আমরা এটাই বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিন, কাল হাসরের মাঠে আপনারা সম্মান পাবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিবেন না, তার জন্য দাঁড়াবেন না, তাকে ইজ্জত করবেন না, হাজির নাজির মানবেন না, তারা সম্মান পাবেন না। মাওলা আলীকে সম্মান দিন, আপনার শক্তিটা ঠিক থাকবে। শক্তির খোদা হইল মাওলা আলী দিন মুক্ত, আল্লাহ নিজেই বলছে। এই যে আপনার কাছে শক্তি, আমার কাছে শক্তি, আগে ভাই ওই ঠেলা গাড়ি ঠেললে তোকে ইয়া আলী ইয়া আলী ঠেলা উঠাইতো। আর কি না রে তাকবি, না রে তাকবি, বিধানও তো পাইলাম না, না রে তাকবি। আগে কিন্তু ইয়া আলী, এ আল্লাহ ইয়া আলী, এই গাড়িটা যেন উঠে। ইয়া আলী করে যখন কথাটা বলতো, তখন হযরত আলী ওখানে শোয়ার থাকতো। মনে করেন মৌলা আলীকে যে না মানবে, মৌলা আলীকে মানে বলে শিয়া হয়ে যায়, এটা ভুল ধারণা। মৌলা হোসেনকে মানলে শিয়া হয়ে যাবে, এটা ভুল ধারণা। মৌলা হাসানকে মানলে সি হয়ে যাবে, এটা ভুল ধারণা। মা ফাতেমা মানলে সি হয়ে যাবে, এটা ভুল ধারণা, এটা সঠিক ধারণা নয়। যারা যারা বলতো যে আমাদের মতো মানুষ, সে সাহাবীরা ওই যে ডরাইছে রক্ত মাংসের, তো যদি কোপ দেই, কি কোপ দেই। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার নামে একটা তারওয়াল এলো, দয়াল নবীজি বলল যে এই আবু বকর সিদ্দিক তুমি কোপ দাও। কাকে কোপ দিব? যে আমি যে তালিম তাসাদ করতেছি, যে তোমাদেরকে বুঝাইতেছি, বুঝাইতে বুঝাইতে যদি আমি উঠা যাই, তখন ডাইরেক্ট কোবাইও পারবো না। তখন বলছিল হ্যাঁ পারুন। তখন ওই এশকে মাহবুবের টান দিয়া যখন দিচ্ছে আর কি, তালিম তাসাদ বুঝাইতে বুঝাইতে, ইসলাম কি জিনিস, হ্যাঁ রব কি জিনিস, প্রভু কি জিনিস। দেখেন ভাই, আমরা যদি প্রভু কইবাম করি হিন্দু। ও ভাই, একটা আজানে মাগরিবের আজানের দোয়া আছে না, এই শ্বাসশুদ্ধ নামাজের তুমি প্রভু, যার প্রতিশ্রুতি তুমি নিজে তাকে দিয়েছ, ভঙ্গ করার অঙ্গীকার আছে না? প্রভু বলে না, প্রভু বলে না মাগরিবের সময়। এখন আমরা যদি কই প্রভু প্রভু, তাহলে এই হিন্দু আইসি গেলে। দেখেন ভাই, আমরা গরু খাই না, গরু খাই না, চারাল হিন্দু। গরুর অনেক ব্যাদ বিজ্ঞান আছে, এটি এই সমাজে প্রচার করে লাভ নেই। যখন গালায় আমাকে স্বাদের খাওয়ানটা কেলে কত মোহর মারা। অসুরের রূপ, অসুরের রূপ খাইতে গেছে। অসুরের রূপ কি? মহিষ। অসুরের রূপ আর কি জালিমের রূপ খায় শেষ করবা গেছে, সেটা মহিষ। দরবারে দরবার মহিষ চলে। শুক্রিয়া, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সামনের দিকে না বাড়ি, আপনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করছি। না, আমার কোনো মূল্যবান সময় নেই, দুঃখিত। না না, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমার কোনো মূল্যবান সময় নেই। আমার মূল্যবান সময়
আমি যেদিনকে ঘুমাই যাবো সেদিনই আমার মূল্যবান সময়। এই বাইচা আর কি যে ধরা দামে গুইয়া কোনো মূল্যবান সময় নেই। ঠিক জয় আছে, গুরু। ভালো থাকবেন। জয় গুরু, আসসালামু আলাইকুম।